শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে ৪ জন নিহত হন। একই দিন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন ২ মোটরসাইকেল আরোহী। দেশে সড়ক দুর্ঘটনার এমন চিত্র নিত্যদিনের, যা প্রতি বছরই বাড়ছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত বছরের সড়ক দুর্ঘটনার বিস্তারিত নিয়ে প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন। এতে বলা হয় ২০২০ সালের তুলনায় ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত বছর দেশের ৭,৫০০ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭,৩৫৯ জন এবং আহত হয়েছেন প্রায় ১৬,৫০০। দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭,৫৮৪টি। প্রতিবেদন অনুযায়ী ৮৫% দুর্ঘটনার কারণ যানবাহনের অতিরিক্ত গতি। এছাড়া দুর্ঘটনায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আর সবচেয়ে কম বরিশাল বিভাগে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২,১৩৯টি দুর্ঘটনায় ২,০১৮ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৪৪৮টি দুর্ঘটনায় ৪২০ জন নিহত হয়েছে। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানব সম্পদের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ২৫,০০০ কোটি টাকার সমান, যা জিডিপির ১.৫%। ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানব সম্পদের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ২৫,৫৫০ কোটি ৮,৫২,০০০ টাকার মতো। যেহেতু সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকে, সেই জন্য এই হিসাবের সাথে আরও ৩০% যোগ করতে হবে। গণমাধ্যমে যে তথ্য প্রকাশিত হয়েছে প্রকৃত ঘটনা তার চেয়ে অনেক বেশি। সড়ক দুর্ঘটনায় নিহতের পাশাপাশি গত বছর দেশে ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন এবং ৫১৯টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৭৮ জন। ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ রয়েছেন। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।